আমি কেন অবিবাহিত? ওহে ভট্টাচ, তুমি সেই যে লিখলে আমার কোনো হৃদয় বিভ্রাটের কারণে আমি অবিবাহিত বা তার জন্য নই, এই অনিশ্চয়তা কাটানোর জন্য এটি লিখতে হচ্ছে। আমার বয়স তখন 24-25। অক্সফোর্ডে আমার মাস্টারমশাই প্রফেসর স্টেইনসবি আমায় পাঠালেন প্যারিসে এক কনফারেন্সে। আগে কখনো প্যারিস যাইনি। কনফারেন্সের পর প্যারিসের রাস্তায় ঘুরছি, চোখ তৃপ্ত কিন্তু মন তৃপ্ত হচ্ছে না। ভাষা যে বুঝি না। তোমরা ভট্টাচ বামুনেরা যেমন চালাকি করে বলতে ঘ্রাণেন অর্ধ ভোজনং, সে নিয়ম কিন্তু মনের ক্ষেত্রে খাটে না। ফরাসি ভাষা না জানায় শাঁজেলিজেতে দাঁড়িয়েই প্রতিজ্ঞা করলাম 1 মাসেই চলনসই ফরাসি শিখব। প্রফেসর স্টেইনসবিকে চিঠি লিখে সংকল্পটি জানালুম, আর মাস্টারমশাই বললেন সে তো বেশ কথা, পাস্কাল, লাপ্লাস, পুকেয়ার এদের গবেষণা তাদের মাতৃভাষায় পড়তে পারবে, সিদ্ধমস্তু। মাস্টারমশাইকে প্রাচীন স্কটল্যান্ডে বলতো দমিনা, দেবস্বরূপ বা গুরুদেব, মানে যস্য প্রসাদাত ভগবত প্রসাদাত, সেই আর কি। প্রফেসর স্টেইনসবি আজ আর ইহ জগতে নেই। তার কথা ভাবলে এই বুড়ো বয়সে চোখের জল আসে আমার। কি স্নেহই না করতেন ছাত্রদের, সত্যি এরা ভগবত স্বরূপ ছিলেন। তারপর আশ্রয় নিলুম পূবের দিকে গাওলা ইস্ট ট্রেন স্টেশনের কাছে এক পেইং গেস্ট হিসাবে। কাছেই এক ফরাসি ভদ্রলোকের বাড়িতে অল্প দক্ষিণায় ফরাসি শেখা শুরু করলুম। গুরুকৃপা আমার কোষ্ঠীতে আছে, চতুর্থপতি সস্থানে বৃহস্পতি মহাবলবান। লেগে গেলুম ফরাসি শিক্ষায়। গুরু আমার পড়ানোর ধরনের 16 আনা ভট্টাজি মার্কা। ওয়াউজ আর তু বোঝাতে গিয়ে শুরু হলো রোমান গল, নাইট টেম্পলার, ক্রুসেড, ইজিপ্ট, রুশো, ভলটেয়ার, বাস্তিল, ফরাসি বিপ্লব, নেপোলিয়ন, ইমপ্রেশনিজম। পুরো 1000 বছরের ফরাসি ঐতিহ্যকে 4 পেয়ালা কফি সহযোগে মন্থন করা হলো। 14 জুলাই ফরাসি জাতীয় ছুটি, বাস্তিল পতন আর ফরাসি বিপ্লবের শুরু। গুরু তার বাড়িতে রাতে খেতে নেমন্তন্ন করলেন। সেখানে পরিচয় করালেন তার বড় মেয়ে মিশেলের সঙ্গে। সে কলেজে পড়ছে, বাড়ি মিষ্টি আর সুগন্ধি মেয়ে। আমার দুর্বল ফরাসিতে অল্প কথাবার্তা হলো। সেখানে একটি সুন্দর প্রবাদ শুনলাম, পেটুকেরা তাদের দাঁত দিয়ে নিজেদের কবর খুঁড়ছে। ফরাসি খাদ্য আর গদ্য দুইয়েরই কুলধর্মগত মিতভাষিতা আছে। ফরাসিতে বেশ এগিয়ে চলেছে। আমার ফরাসি পণ্ডিত গুরুমশাই আমার উপরে তুষ্ট। একদিন তার বালক ছেলে আমাকে একটি চিঠি দিল, ফরাসিতে লেখা। দস্তখত থেকে বুঝলুম মিশেল। অনেক কষ্টে পড়ে বুঝলুম আমার যদি অসুবিধা না হয় তাহলে যেন শনিবার বিকেলে মেট্রোপোল কাফেতে তার সঙ্গে দেখা করি। গেলুম দেখা করতে, এমন কিছু নয়, কিন্তু আমি দেখলুম তার সঙ্গে আমার ফরাসি আরো সড়গড় হয়ে উঠেছে। সে তারপর আমাকে সারা প্যারিস ঘুরিয়ে দেখালো। সেইনের কাছে আমার মনে হলো বাঁশবেড়ের গঙ্গার কথা। বহমান জলের প্রতি আমাদের হিন্দুদের একটি অদ্ভুত আকর্ষণ আছে। প্যারিসে দালাক্রোয়ার আঁকা দেবী স্বাধীনতার ছবি দেখেছ তো? মিশেলি আমাকে প্যারিস জানালো ঠিক যেভাবে দেবী স্বাধীনতা ফরাসি প্রজাকে পথ দেখাচ্ছেন। ছবিটির লুভরের একটা প্রিন্ট তোমাকে পাঠালুম। মাসখানেক পর গুরুর কাছ থেকে বিদায় নিলাম। আপন ভোলা মসিয়ে ফিলিপের জন্য সংস্কৃত, বাংলার ফরাসিতে লেখা স্তোত্র নিবেদন করলুম। গুরু প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করলেন। মিশেল তখন সপ্তাহখানেক ধরে প্যারিসের বাইরে, তার সঙ্গে আর দেখা হয়নি। প্রায় 20 বছর পরে আমি তখন লন্ডন মিউজিয়ামের কাছে থাকি আর ছোকরাদের অঙ্ক শেখাই। বাঁধা ধরা গবেষণা চাকুরি অনেক আগেই ছেড়ে দিয়েছি। একদিন এক অদ্ভুত চিঠি এলো। কোন এক মাদাম লুজান আমার সাক্ষাৎ প্রাপ্তি। সাক্ষাতের দিন ঘরে বসে অঙ্ক কষছি, দেখি ফরাসি দূতাবাসের এক গাড়ি আর এক মহিলা আর একটি 12-13 বছরের ছেলে নামছে। ঘরে এনে বসালুম। মহিলা আমাকে খুব মৃদু সুরেলা ফরাসিতে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি খালি ভাবছি। তিনি বললেন, প্যারিসের কথা মনে পড়ে? আমি মাথা নাড়ালাম। মিশেল বললেন, আমার স্বামী বর্তমানে লন্ডনের রাজদূত, আরে আমার ছেলে, আমি শুনলাম আপনি লন্ডনে, তাই দেখা করতে এলাম। আপনার নিশ্চয়ই প্যারিসের কথা মনে আছে, 20 বছর আগে। আমি বললাম, নিশ্চয়ই। আমার এই ছোট্ট লন্ডনের ঘরে আজকে সুন্দরী শ্রেষ্ঠা রাজকুলবধূ প্যারিস স্বয়ং। মনে থাকবে না? চিরকাল থাকবে। সেদিন আর অঙ্কের ক্লাস হলো না।